কালকে রাত্রে হঠাৎ এই জায়গায় ককটেল ফুটেছে রাত 10টার ওই দিক। কিন্তু মানে ককটেল ফুটানোর পর এই জায়গায় গাড়ি আসছিল 2-3টা গাড়ি। আসার পর গাড়ির মধ্যে অনেক লোকজন ছিল আর কি। তো মনে হয় এই জায়গায় লোকজন নামে নামে দিল হয়। পরে আমরা এই জায়গায় ছিলাম, বিজিবি ছিল। পরে ককটেল ফুটানোর পর আরো অনেক লোকজন আসলো এই জায়গায়। আমরা হই হাল্লা করলাম, চিল্লাচিল্লি করলাম। চিল্লাচিল্লি করার পর পরে আবার গাড়ি 3টা ছিল, তো পরে আবার গাড়িগুলো আবার ওই দিক ক্যাম্পের ওই দিক নিয়ে গেছে। তাদের দেশের মানুষ আমাদের এলাকায় নামে দিতেছে, আমি এটার প্রতিবাদ চাই আর কি, আমরা সবাই মিলে আর কি। আমরা সন্ধ্যার পরে এখানে দাঁড়া আছি, বিএসএফ এর সাথে দেই কয়েকটা লোক, তা আমরা এখানে অনেক লোক, যার ফলে কিছুক্ষণ পরে ওরা একটা ককটেল মারলো আমাদের দেই, এই যে দাঁড়ানো লোকগুলো দেই। তারপরে তো আমরা মনে করলাম কি ব্যাপারটা কি, তো এই পর্যন্তই তো মাঝে আসছিল। আমরা এখান থেকে হাল্লা চিল্লে করাতে ওরা ককটেল মারছে, মারার পরে ওরা কোথায় নিয়ে গেছে লোকগুলো তা জানি না, নামাইতে পারে নাই। আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাইছি, হঠাৎ করে একটা শব্দ আসছিল। হ্যাঁ, মানে যেমন গুলি করে যেভাবে ওইরকম একটা শব্দ হয়েছে। হওয়ার পরে বিজিবিও আসলো, আমাদের জনগণেরা সবাই একখানে হলো। ওইখানে দেহি না হলো 8-10 গাড়ি বিএসএফ পাচ্ছে, পাবলিক রোহিঙ্গা জনগণ এলে হট্টগোলে নামে দিবে পায়নি কে। নিম্নে রাত 10টা-12টা পর্যন্ত ওরা আসিল। থাকার পরে বাংলাদেশের মানুষের যখন হয়েছে দেখছে, তখন নামে দিবার পায়নি। তো বিএসএফ না হলো 200-250 জন ওই জায়গার মধ্যে জমা হয়েছে। তা আমরা সব সময় আতঙ্কিত থাকি, আমরা তো সীমান্ত এলাকার থাকি। এর এমন কোনো দিন নেই আমরা মানে ঠিক মতো ঘুমাইতে পারি, সবসময় আতঙ্কিত থাকি। একটা ছাগল গরু উঠতে পায় না, আমার ঘরে সীমানা থাই যে উঠবো আমরা খেতে আনবো, ওরা রাইফেল বের করে নিয়ে লাঠি নিয়ে দৌড়ে আসে। তাহলে কিভাবে আমরা বসবাস করবো এই সীমান্ত এলাকার থাকি? তার জন্য আমরা প্রতিবাদ জানি আর কি। কালকে রাত্র প্রায় 10:30টার সময় আমাদের এখানে মনে করেন ভারতের বিএসএফ কিছু ভারতীয় নাগরিক নিয়ে এসেছিল বর্ডারে, যেখানে আমাদের বিজিবি এবং আমরা সহ অনেকে ছিলাম। থাকার কারণে ভারতের নাগরিক গুলোকে আমাদের এখানে পোষণ করতে পারেনি এবং ককটেল বিস্ফোরণ করে ভারতের বিএসএফ। পরে এখানে অনেক মানুষজন ছিলাম আমরা বাংলাদেশের, থাকার কারণে বিজিবি ছিল। কিন্তু আমাদের এই সারা দেশে ভারতীয় নাগরিকদের বিএসএফ দেওয়ার জন্য এরকম চেষ্টা করতেছে, এটা প্রতিবাদ নিন্দা জানাই।